তো বন্ধুরা, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে একটু হাঁসের মাংস রুটি খাবো। তো গরমও তো কমছে না, এত বর্ষা বৃষ্টি হচ্ছে তাও গরম কমে না, শীত কবে আসবে তারও ঠিক নেই। তাই বলে কি হাঁসের মাংস খাবো না? আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, হাঁস দুটো কিনে এনেছি। তো দেখুন, গরম পানি দিয়ে কি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। গরম পানিতে দেওয়ার আগে হাঁসের পেটের ভিতরে যে নাড়ি আর নোংরা অংশ থাকে সেগুলো বার করে নিতে হয়। এই দেখুন, চকচকে ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি। বেছে কুটে নিয়ে হাঁস দুটো এবার রান্না করব। তবে দুটো করব না, একটা হাঁস ফ্রিজে রেখে দেবো, একটা করব। গরম পড়ছে সেই জন্য একটাই করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে যখন লাল হয়ে আসলো, মশলাপাতি যা যা লাগে, আদা রসুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যা লাগে সব কিছু, মাংস রান্না করতে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে মাংসটা ঢেলে দিলাম। দেখুন, এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস কিন্তু অনেকক্ষণ ধরেই কষতে হয়, যেহেতু মাংসটা একটু টাইট হয়। তো দেখুন, সুন্দর করে রান্না করে নিচ্ছি। হাঁসের মাংস এরকম লাল লাল রগরগে ঝোল হয় তবেই ভালো লাগে। তো অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, একটু ঢাকা দিয়ে রেখেছি। এই দেখুন, এই কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দেব। তবে ঝোলটা অনেকটা কম রাখবো, একটু মাখো মাখো করে রাখবো, যেহেতু রুটির সঙ্গে খাবো। তো বন্ধুরা দেখুন, ঝোল দিয়ে দিলাম। ঝোলটা কমে আসলে হাঁসের মাংস গলে যাবে, নামিয়ে দেবো। ওদিকে রুটিটাও করে নিচ্ছি, সেটা আর দেখালাম না। তবে মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে দিলাম, আর কয়েক পিস আলুও দিয়ে দিয়েছি। তো আমার মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই দেখুন কি সুন্দর লাল রগরগে ঝোল হয়েছে। হাঁসের মাংস এরকম লাল রগরগে আর ঝাল ঝাল না হলে টেস্টি হয় না। তো আমার প্রায় মাংস রান্না কমপ্লিট হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিলাম। এই যে গ্রেভিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর হয়েছে না? তো কার কার এরকম রুটি দিয়ে হাঁসের মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, আমি রুটি দিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।